নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা কয়েকদিন কমেন্ট করেছো যে নিরামিষে রেসিপি শেয়ার করো, তো তাই জন্য ভাবলাম নিরামিষে একটা রেসিপি শেয়ার করব। এতে কোনো পেঁয়াজ টিয়াজও পড়বে না, এমনি একদমই নিরামিষে। তো আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আমি তো বিশেষ সবসময়ের জন্য নিরামিষের রেসিপি শেয়ার করি। এখন নবরাত্রি চলছিল বলে তখনও নিরামিষেও রেসিপি শেয়ার করছিলাম। তাছাড়া চৈত্র মাসেও প্রায় নিরামিষের রেসিপি শেয়ার করেছি। যেহেতু এখন চ্যানেলটা একটু চেঞ্জ করেছি, ব্লগ সব কিছু মিলিয়ে কিচেনের সব কিছু মিলিয়ে যেহেতু করছি, সেই জন্য প্রতিদিন তো আর রান্নার রেসিপিটা শেয়ার করছি না, করা হচ্ছে না। তো চলো, সেই জন্য তোমরা বলেছো যখন, আমি বললাম চলো আজকে নিরামিষের একটা রেসিপি শেয়ার করব। তো এই ভঁড়া, আমরা এটা ভঁড়া বলি, তোমরা কে কি বলো জানি না, কেউ মোচা বলো, কেউ থোড় বলো, তো কে কোনটা বলো জানি না। তাই জন্য একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত এই রেসিপিটা। ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি দেখো ভঁড়াটা কেটেই ফেলেছিলাম। এই তো দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি পুরো। তো তারপরে ভাবলাম কি তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিই, পারছি যখন তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই। তো এটা দেখো, আমি আর বের করাবো না, এবারই মাথার দিকটা আর পিছন দিকটা এটা বের করে ফেলে দিয়ে তারপরটা বাকিটা সবটাই কেটে নেব। আর আলু ছাড়িয়ে নিয়েছি। তো চলো, এটার না ভেতরে মধ্যিখানে না একটা সাদা মতন একটা শক্ত একটা থাকে, আর ভিতরে একটা শক্ত মতন একটা কাঠি থাকে। এই দুটো বের করে দিতে হয়। এই দুটো বের করে না দিলে না কষা কষা লাগে। আর এখানে না, আমরা তো গ্রাম অঞ্চলে ভঁড়া খেয়েছি, গ্রাম অঞ্চলে যে ভঁড়া তার আলাদা একটা স্বাদ, আর এখানকার ভঁড়াগুলো না তার আলাদাই স্বাদ। এখানকার ভঁড়াগুলো একটু কষাটে টাইপের হয়। এখানে তো কলাটাই আলাদা না, ওখানে গ্রামের যে ছোটো ছোটো করে যেরকম কলা হয় সেরকম তো কলা এখানে পাওয়া যায় না, চিনি কলা। এখানে তো সিঙ্গাপুরি কলাও না, মতনই এখানে কীরকম কলাটা আলাদা রকমের। তো তারই ভঁড়া নিশ্চয়ই এগুলো। তো যাই হোক, আমরা আগেও এনে করেছি, একটু কষাটে লাগে ঘরের থেকে, মানে গ্রামের থেকে এইখানটা একটু কষাটে টাইপের লাগে। তো ওটা একটু ভালো করে কষিয়ে করলে ভালোই লাগে, খুবই সুন্দর লাগে। চলো আমি কেমন করে করছি সব কিছু দেখতে পাবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে দেখো ভঁড়াগুলো আমি সেই মুখের দিকটা আর মধ্যিখানে যে শক্ত একটা কাগজের মতন দেখবে একটু থাকে, ওইগুলো না বের করে ফেলে দিয়েছি, সব বেছে ফেলে দিয়েছি। দিয়ে একটু এতে হলুদ আর তেল একটু নিয়ে জলটা দিয়ে ভঁড়াগুলো কেটে ফেলছি সব। ভঁড়াটা কাটার সময় হাতে একটুখানি তেল ঘষে নেবে, নাহলে না কালো হয়ে যাবে। আর আমিও তেল ঘষে নিয়েছিলাম। তেল ঘষলে কি হয়েছে, অন্য সবজি আগে কেটে ফেলেছিলাম, তো অন্য সবজি তারপরে আলু টালু সব আগেই কেটে নিয়েছিলাম, তারপরে ভঁড়াটা বাছতে বসছিলাম। তো সেই জন্য না আমার তেল ঘষাটা কি হয়েছে, উঠে গেছে, তো আমার হাতেটাতে কালো হয়ে গেছে। আর কথা বলছি, হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি, আর ভঁড়াগুলোও কাটছি। এখন যেহেতু ডিউটি যাবে, ডিউটির জন্যেই করছি রান্নাটা। তো দেখো একদম কাটাকুটি হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নেব। আর এখানে দেখো আমি এরকমভাবে কেটে নিয়েছি, এই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে বেগুন কেটেছি, আর টুকরো টুকরো করেই আলু কেটেছি, এই যে। আর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করা পর্যন্ত ওয়েট করব। দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দালচিনি আর গরম মশলা দিয়ে দিলাম, দুটো দুটো করে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দেখো একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে। তো নতুন বন্ধুরা দেখে থাকলে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা ভঁড়া আর বেগুন আলু সব একসঙ্গে যে কেটে রেখেছিলাম সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতন যতটাই লবণ লাগে লবণটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এটা না হালকা আঁচে বারে বারে ঢাকা দিয়ে করলে না, তাতে করে কি হবে, ওই কষা ভাবটা না কেটে যাবে। যদি অল্প একটুখানি কষিয়ে গ্যাসটা বাড়িয়ে একদম কষিয়ে নিয়ে করা হয় না, তাতে দেখবে একটু বেশি করে একটু কষাটে টাইপের লাগে।
এই ভোঁড়াটা যারা খেতেও চায় না এইভাবে ভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে, ওরাও খেয়ে নেবে, বুঝতেই পারবে না। ভোঁড়ার অনেক রকমই রান্না হয়। আবার বাড়িতে যখন আবার ভোঁড়া আসবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি, ভোঁড়ার নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ভোঁড়াগুলো ভারে ভারে নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেছে, দিয়ে এতে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু জিরা ধনে গুঁড়া দিয়ে দিলাম, একটা বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। বললাম না বারে বারে নাড়াচাড়া করে ঢাকা দিলে কি হলো, ভেতর থেকে একদম কষা ভাবটা হয়ে যায়। আবারও ঢাকাটা দেখলে ঢেকে খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না তার কষা ভাবটা যাচ্ছে ততক্ষণ ঢাকা খুলে না একদম নাড়াচাড়া করতে হবে, একদম যেন নরম হয়ে যায়। দেখো এবারও হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে নাড়াচাড়া করে এতে একটু জল দিয়ে দেবো। এটা এই পরিস্থিতিতেও নেমে খেতে পারো। আমি একটু ঘন্ট করব তো, এটা ভোঁড়ার ঘন্ট বলছি, আমি একটু ঘন্ট করব বলে এই জন্য আমি একটু জল দিচ্ছি। তোমাদের যদি পছন্দ না হয় এরকম খেতে ইচ্ছা করে তাহলে এই অবস্থায়ও নামিয়ে নিতে পারো। সেটাতে কি করতে হবে, একটুখানি আরও একটু ঢাকাটা চাপিয়ে আর একটু নরম করে নিতে হবে। এখানে পরিমাণ মতন যতটা জল লাগে ততটা পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি দেবো না, বেশি দিয়ে ফুটালে আবার কষা হয়ে যাবে। দেখো জল দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, দেখো আমার সুন্দরভাবে ভোঁড়াটা একদম জলটা যে দিয়েছিলাম একদম শুকিয়েই এসছে। এই দেখো ঘন্ট টাইপের হয়ে গেছে, একদম গায়ে মাখা। এই অবস্থায় নামিয়ে নেব। বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আমার আজকে এই ভোঁড়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখবে, ভালো লাগে। এগুলো অনেকেই খেতে চায় না, কিন্তু রান্না করে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে। যদি মনে হয় কষা লাগবে তাহলে সিদ্ধ করে জল বের করে দিয়ে করবে, আমি তো কিছুই সিদ্ধ করিনি, তোমরা দেখতেই পেলে। তো আজকের মতন এখানে দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ জানি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। আমার লাইটিংটা যেহেতু আমি পেছনে আমি দাঁড়িয়েছি, আমার একটু ছায়া পড়ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো বাই বাই।